সালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের ফোকাস টিভিতে যারা সংযুক্ত হবেন আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন আমাদের গ্রেটার ম্যানচেস্টার টু দ্য ব্রিটেন বাংলাদেশ সহ অত্যন্ত সুপরিচিত মানুষ আমাদের সর্বশ্রদ্ধ আনোয়ার চৌধুরী সাহেব আমার সাথে রয়েছেন। ওনাকে পেয়েছি আমার সৌভাগ্য। আপনার কাছ থেকে জানতে চাই আমাদের ম্যানচেস্টারে যে বাই ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কিন্তু কেন গুরুত্বপূর্ণ এটা যদি আমাদেরকে একটু বলেন। এই প্রশ্নটা আপনার খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু প্রথম আমি বলতে হইব যে আমি কিন্তু ম্যানচেস্টারের ছেলে। আমি এইখানেও গ্রো আপ হয়েছি, রোচডেল 7-8 বছর ছিলাম, এইখানে আমি ফিরিয়ে আসছি, আমার খুবই ভালো লাগতেছে। কিন্তু এই ইলেকশন কেন আপনার ইম্পর্টেন্ট? এই ইলেকশনটা কিন্তু নর্মাল বাই ইলেকশনের মতো নয়। এই ইলেকশনটা এমন সময়ে পড়ছে যে আমরা এই 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 গোটন আর ডেন্টনের মানুষরা চুজ করতেছে ওদের এমপি, কিন্তু ওদের এমপি যদি আপনার রিফর্ম হয়ে চলে যায়, বুঝছেন নে, তে আপনার এমন একটা এই সিকোয়েন্স শুরু হয় যে সারাটা দেশ আপনার খুব একটা বিপদে পড়ে যাবে। রিফর্ম এর পলিসিগুলো হলো যে ইমিগ্রেশন খালা মানুষ, খালা মানুষ, আপনার চামড়া যদি ডিফারেন্ট হয় তো ও ডিসক্রিমিনেশন করে, আমরা কমিউনিটিটা ভাঙে যাবে এবং আমাদের দেশটা ইউকে এটা হলো আমাদের দেশ। কোনো সাদাই বলতে হইবে না যে এটা আমাদের দেশ করি, এটা আমার ডিসিশন, এটা আমার দেশ। সে আমরা রাস্তার দেশটা ডিভাইড হয়ে যাইবে। এর জন্য আমি সবরে কইতেছি যারা ব্রিটিশ বাংলাদেশি আসুন, প্লিজ এই দিন আপনারা ভোটে যাইবেন। ইদিন যদি আগেও ভোট না দিয়ে দেন, ইদিন কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা বাড়াইবেন, ভোট দিবেন এবং ভোট দিবেন যে লেবারে পাস করার জন্য, কারণ এটা না হইলে আমরা অনেক বিপদে চলে যাব। আর যদি অন্য পার্টিরে ভোট দেন তে আপনার রিফর্ম মাঝখানে দিয়ে চলে যাবে। যদি আপনারা গ্রিনরে ভোট দেন ফর এক্সাম্পল, কী হইবে, আপনার গ্রিনও পাস করতো না, লেবারও পাস করতো না, মাঝখানে দিয়ে আপনারা রিফর্মরে পাস করিয়ে দেবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এটা বুঝি, আর বুঝি এই জিনিসটা যে কত বড় ইম্পর্টেন্ট দেশের জন্য, আমাদের কমিউনিটির জন্য, যে এই ইলেকশনে লেবারে আপনার পাস করে। এর জন্য আমি এখানে আসছি। আর 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 অন্য কারণ হইল যে আমার সবসময় ভালো লাগে যে ব্রিটিশ বাংলাদেশি মানুষের লগে মিশতে, আপনার চা খাইতে, আপনার গান গাইতে, এটা তো জানেন আপনি। হ্যাঁ, আমি অবশ্যই জানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু গুরুত্ব দিয়ে বলতে চাই বা জানতে চাই আপনার কাছে গুরুত্বপূর্ণ দিয়ে, রিফর্ম যদি আসে আমাদের কি কি অসুবিধা হইতে পারে? আপনি একজন এক্সপিরিয়েন্স মানুষ হিসাবে আমাদেরকে একটু বলেন। আপনি ইফ ইউ কমফর্টেবল স্পিক ইন ইংলিশ, ইফ ইউ কমফর্টেবল সিলেটি, you can do up to you. I will speak in English. Just to say to you, we have a candidate from Reform standing here who says that if you are brown, you can never be British. How outrageous is that? You know, we, British people of colour, of different heritage, we have given blood for this country, right? We have died for this country. This is our country. We don't need Matthew Goodwin or whoever standing for Reform to approve that I am British. I am British. I don't need a white guy to tell me that. Yeah? This is my country and it's his country. It's our country. Okay? He's a countryman like I am. Right? So we have to get away from the politics of division. People who are trying to divide us. And this is the sort of policy and attitude Reform is bringing. And that's why I say it's very important that we as a community of British citizens, not just black or white or British Bangladeshi or British Nigerian or just simply English, that all of us come together and stop this hate. We need to build this country together. Our country is in a place that needs rebuilding, re-strengthening. We are facing challenges all around, everything from AI to Russia to all sorts of pressures. This is not the time for division and letting Reform divide us and say to us, you're not British because your colour is brown. Outrageous. Absolutely outrageous. How dare they? How dare they? You know, I nearly lost my life representing this country. Yeah? And I'll do it again. I'll take the same risk again because this is my country. I don't need anybody to tell me
that, you know, I am not British, okay? And so we have to, this is why it's so important that we show people like that we will not be divided, and that we are proud British citizens, and we will do whatever is needed for Britain. I even say to those people, you know, take this candidate who is standing in Gorton, you know, he doesn't see us as British, but I will defend him when it's needed, right? I'll stand with him. Not because I can stand anything he's saying, but because he's a British citizen and he's my countryman. That's patriotism. That's the sort of patriotism that people in reform need to understand, that we are citizens of this country. Thank you so much for your time. Last, I know you told us already, Yeah. but have you got any special message for the whole of the Bangladeshi people, small message, Yeah. what we need to do, what we need to Yeah. do right at the moment? জি আমি বাংলাতে বলি আপনারে যত সিম্পলিফাই এই ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট, এই ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কনস্টিটিউশনের লাগে, কিন্তু সারা দেশের লাগে। আমরা যদি এখানেও আপনার রিফর্মরে পাস করতে দেই, তো আমরা সারাটা দেশ নষ্ট হয়ে যাবে। এই আপনারা দেখছেন কিতা হইতেছে আমেরিকা, এইগুলা আমাদের হইবে। এর জন্য আমি আপনারা যদি আগে ভোট না দিয়েছেন কিংবা অন্যভাবে ভোট দিয়েছেন, এই ইলেকশনটা আপনারা লেবার ভোট দেবেন, কারণ লেবার ইম্পর্টেন্ট, এই খুব ইম্পর্টেন্ট এই সিটটা উইন করা। আর না হইলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে যে আমরা দেশ নষ্ট হয়ে যাবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ আসবেন, ভোট দেবেন আপনারা, কিন্তু যে সাথেও করেন যারও ভোট দেন ভোট দিবেন এবং ট্রাই করবেন লেবারে ভোট দিতে, কারণ না হইলে আমরা ইনস্টেবল সিচুয়েশনে চলে যাইবে, আর আমরা একটা কমিউনিটি হিসাবে আমরা লাগে অনেক ক্ষতি হইবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আশা করি আমাদের যে অতিথি এখানে রয়েছেন ওনার কথা আপনারা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে এবং আমাদের লেবারকে অবশ্যই, লেবারের যে ক্যান্ডিডেট রয়েছেন ওনাকে জয়ী করতে হবে। ওর নাম হইল গিয়ে আঙ্গিলিকি। ও কিন্তু আমরার মতো মানুষ। ও এই দেশে আসছে, এই ছোটো থাকতে লেখাপড়া করছে, এই দেশে গ্রিস থেকে আসছে। ওর স্টোরিটা কিন্তু আমরা স্টোরি সমান স্টোরি। ও বুঝতে পারছে যে আমরা কীভাবে আপনার এই দেশে গ্রো হয়েছি এবং চ্যালেঞ্জগুলা কী। আমি ওর সাথে কালকে আমরা কিছু ক্যাম্পেইনিং করছি, আমি দেখতে আমার খুব ভালো লাগছে, আসলে খুব মানুষটা ভালো, এবং আমরা কমিউনিটির মানুষের লাগে আমি মনে করি চলবো। আর আচ্ছা, আমি মনে করি, আমি মাঝে মাঝে চিন্তা করলাম যে আমার বাংলা আপনারা বুঝে রাখি না, আশা করি কিছু বুঝতেছেন। আপনার বাংলা আমরা সব বুঝি। ওকে, ওয়েল থ্যাংক ইউ। আমি এমন এক সিচুয়েশনে পড়ে গেছি, না পারি বাংলা বার্তা পারি, না পারি শুদ্ধ, না পারি সিলেটি, মানে কি মাঝখানেও একটা বৈধ একটা ভাষা। আপনার বাংলা অনেক আগে থেকেই আমরা জানি এবং বুঝি, আপনারা খুব পছন্দ করি, ভালো লাগে আপনার মাত। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।